আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি দি প্লাস দা। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব। আমরা অনেকে কনফিউজ হয়ে যাই কোথায় দি ইউজ করব আর কোথায় দা ইউজ করব, আমরা সেটা ভালোভাবে জানি না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পারবেন কোন জায়গায় দি ইউজ করবেন, কোন জায়গায় দা ইউজ করবেন। চলুন ভিডিওটা দেরি না করে শুরু করি। যদি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে আপনাকে অবশ্যই দি ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে। তাহলে কি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে, ভাওয়াল বলতে এ ই আই উ ইউ, এই অক্ষরগুলো যদি থাকে, বর্ণগুলো যদি থাকে, তাহলে অবশ্যই যে ইংলিশ লেটারগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে দি উচ্চারণ করতে হবে। এবং যদি শব্দের শুরুতে যদি আপনি ভাওয়ালগুলো যদি না পান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দা ইউজ করতে হবে। তাহলে রিমেম্বার, আপনারা একটু মনে করে মাথায় একটু সেট করে রাখেন, শব্দের শুরুতে যদি ভাওয়াল যদি থাকে তাহলে কি ইউজ হবে? দি ইউজ হবে। যদি ভাওয়াল না থাকে দা ইউজ হবে। চলো আমরা যদি এক্সাম্পল দিই বিষয়টি আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন দ্য ওল্ড, দ্য অ্যাক্টিভ, এটা কি আমি বলছি কি দ্য ওল্ড দ্য অ্যাক্টিভ। আমরা এটা অনেকে এরকম বলি, কিন্তু এটা কিন্তু রং। আমাকে বলতে হবে কি দি ওল্ড, দি দি ইউজ করতে হবে, দি ওল্ড, দি এই দিটা ইউজ করতে হবে এখানে, দি 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 এই দিটা ইউজ করতে হবে। দি ওল্ড দি অ্যাক্টিভ, দি ওল্ড দি অ্যাক্টিভ। কারণ এখানে দেখেন ওটা কি, ওটা হচ্ছে ভাওয়াল, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ দি, নট দা। আমাকে ইউজ করতে হবে কি দিটা ইউজ করতে হবে। তাহলে কী হবে? দি ওল্ড, এরপর কি দি অ্যাক্টিভ। কারণ এই যে প্রথমে যে ওয়ার্ডের শুরুটা যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি ভাওয়াল, ওই জন্য আমাকে কি ইউজ করতে হবে এখানে দি উচ্চারণ করতে হবে, দি অ্যাক্টিভ। এরপর দেখেন দ্য ভয়, এখানে দেখেন THEBOY, এখানে দেখেন প্রথম অক্ষরটা কী আছে? কনসোনেন্ট আছে কিন্তু ভাওয়াল নাই। ওই জন্য আমাকে এখানে কী ইউজ করতে হবে? দাটা ইউজ করতে হবে, দাটা ইউজ করতে হবে। তাহলে এখন উচ্চারণটা কী হবে? প্রনাউন্সিয়েশনটা কী হবে? দ্য ভয়, দ্য ভয়। এবার দেখেন দ্য মার্কেট, দ্য মার্কেট। কারণ কি দাটা এমটা কি কনসোনেন্ট, ওই জন্য এখানে কী হবে? দা, নট দি। এটা কিন্তু ভাওয়াল নাই, ওই জন্য আমাকে এখানে কী ইউজ করতে হবে? দা ইউজ করতে হবে, দ্য মার্কেট। এরপর দেখেন আর আছে এখানে রেস, এরা কী হবে? দ্য রেস, দ্য রেস ম্যান কনফার্ম দ্য মিটিং। এরপর দেখেন দা। তাহলে আপনারা আজ থেকে আর দ্বিধাদ্বন্দ্ব পড়তে হবে না। আপনারা অবশ্যই এই রোলটা মাথায় রাখবেন এবং যখনই থ্রুলি স্পোকেন করতে যাবেন আপনারা এই বিষয়টি যে মাথায় থাকে তাহলে আপনার এক্স্যাক্ট যে প্রনাউন্সিয়েশন আছে সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন অথবা বলতে পারেন। সো যদি